তো গাইস আমি কটা কথা বলবো, ঠিক আছে? ধৈর্য সহকারে কথা বলে শুনবেন, ঠিক আছে গাইস? তো এই যে স্ক্রিনে যে মেয়েটার ছবিটা দেখতেছেন, ঠিক আছে? পুকুরে গাও বানিয়েছে, মেয়েটা পুকুরে গাও বানিয়েছে, ঠিক আছে গাইস? তো এদের কোনো বাপ মা বোধ নাই, কারণ এর বোধ হাজবেন্ডের বোধ নাই, মানে সোশ্যাল মিডিয়াটা মানে পাইছে বুঝলে যে এই ধরনের ভিডিও বানায় মানে আপলোড করবো। তো জাস্ট আপনারা ইমাজিন করেন যে আমরা এই ধরনের ভিডিও দেখে অল্প বিনোদন পাই দেখে দেখে স্ক্রল করে আবার ব্ল্যাক ভিডিও দেখি, কিন্তু জাস্ট আমরা ইমাজিন করেন সমাজে কোথায় খারাপ একটা ইফেক্ট পড়তাইছে। তো গাইস এই যে গাও দেওয়া ভিডিওটা যে বানাইছে, ঠিক আছে? তো গাও মানে কি মেয়ে মেশে মানে পর্দাটা বলে গাও দেওয়া, তোমার মানে কি হয়েছে মানে এই গাও দোয়াও নিয়ে মানে পয়সা কামানো হয়েছে, মানে জাস্ট ইমাজিন করেন বর্তমানে সমাজটা মানে কোথায় মানে সেফলি চলতেছে। তো এই ধরনের ভিডিও বানাই আপলোড করে, ঠিক আছে? এগুলা ভিডিও আমরা দেখি, তাহলে আমরা কোথায় মানে খারাপ হয়েছে, মানে দোষ মানে অগরও মনে না, মানে আঙ্গরও দোষ আছে, কারণ আমরা এই ধরনের ভিডিও দেখে এই ধরনের ভিডিও এনজয় করি, উপভোগ করি দেখেই মানে এই ধরনের ভিডিও ওরা বানায় ভালো পায়, মানে ভিউস হয়, মিলিয়ন মিলিয়ন ভিউস হয়, ঠিক আছে গাইজ? ফেসবুক ইউটিউব বর্তমান জাস্ট একদম মানে বহুতই মানে খারাপ হয়ে গেছে। আমার হিসাবে কি এই ধরনের ভিডিও একদম মানে টোটালি মানে বন্ধ করা লাগে, মানে সোশ্যাল মিডিয়া মানে একটা সামাজিক মানে প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো এই ধরনের প্ল্যাটফর্মের মধ্যে এই ধরনের ভিডিও মানে যায় না, কারণ এই ধরনের ভিডিও কথা বন্ধ করা লাগে। তো আপনাদের কি মতামত এটা কমেন্টে জানাই দিবেন। আর হ্যাঁ গাইস, এই মুখে যেটা ভাষাটা আছে, ঠিক আছে? এই ভাষাটা কি খারাপ খারাপ ভাষা ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো এটা অল্প মনোযোগ দিয়ে কথাটা শুনবেন কি কি কথা বলতেছে, ঠিক আছে গাইস? তো চলেন গাইস রিয়াকশন ভিডিওটা দেখা যাক। ভাবি, ও ভাবি, কি? ভালো করে ধুইও বুঝছো? তো তুই এনে কি করস? কয় আমি কি করি, ওই যে রাইড করেছে ভাইয়ের সাথে করলে, আমি তো বেড়ার ফাঁক দিয়ে সবকিছু দেখছি, দেখে আমারও কাপড় নষ্ট হয়ে গেছে, গোসল আমারও করা লাগবে ভাবি। তুই কি সবাই তো দেখতে পারাস সারাদিন? কাজ করছ না, কাম করে না, সারাদিন কে কিরা করলো এটা দেখতে পারাস। ভাবি আমার আসলে কপাল পুরা বুঝছো, নাহলে প্রত্যেকদিন সকালে আমিও এইভাবে গোসল করে পাইতাম। হ্যাঁ ভাবি, ভাবি তোমার জিনিসপাতি গুলো এত বড় বড় হয়েছে কেমন করিয়া? হ্যাঁ ভাই সাহেব হিসেবে, হ্যাঁ ভাবি খালি ভাই একটু চান্স দিও না বুঝছো, মাঝে মাঝে আমাকে একটু সুযোগ দিও। তাই নাকি? দেখি একটু এদিক হতো কে, একটু এদিক একটু একটা জিনিস দেখো। হায় হায় ভাবি, এত বড় বড়! হ্যাঁ কয় নি, কি কি করবি ভাবি? তাহলে তোমার উপরেই এতখানি, হ্যাঁ তাহলে নিচে কতখানি? বেশি না? হ্যাঁ এই ভাবি, ওই যে তোমার গেঞ্জির নিচে একটু গর্ত গর্ত লাগতেছে, ওইটা কি ভাবি? হ্যাঁ হায় হায়, ওই যে গর্ত লাগানো। আরে না, ওর নিচে যে আরেকটা হ হ হ, হায় হায়। আরে আমি মনে করছি ওটা ইন্দুরের গর্ত, কত বড় গর্ত হয়েছে। হ্যাঁ হায় হায়, এই যে বুঝছি, ভাই মনে করে ওই জায়গা দিয়ে কাম চালায় না দেখি, তাহলে ওই জায়গা অত গর্ত হইলো কেমন করে? চুম্মা দেয় না ভাবি? তাহলে আমাকে একটু চুমু টুমু দিবে দাও। আসো আসো, আমি তোমাকে খাইতে খাইতে একবারে গোসল করা দেই, আসো। পিছলে না? হ্যাঁ সেই পিছলে। ভাবি ওই শ্যাম্পু আরেকবার ঢালো তো দেখি, এই তোমার হাতের পার। এই তো ভাবি, এই তো শোনো, এই দেখো, ওই যে তোমার গায়ে যখন আমি ওইগুলো দেখি না, তখন এরকমই সাদা সাদা কি জানি, মনে করো যে আমার হাত ভরে গেছিল বুঝছো, এই এতখানি হবে, মেলাখানি। চলে যাবো, তাহলে কি তুমি আমার একবার চান্স দিবে না? বুঝছি বুঝছি, হেনে থাকলে আমার কপালের দুঃখ আছে। আচ্ছা জায়গা, আচ্ছা।